রোববার রাতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় বরিশালের রূপাতলীতে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুজন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কাটলে মৃত্যু হয় এক শিশুর। বরিশাল খুলনা মহাসড়কে ৩৩টি বড় গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশিরভাগ এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আতঙ্ক আর উৎকণ্ঠায় নির্ঘুম রাত কেটেছে বাগেরহাটবাসীর। বাঁধ ভেঙে নির্মাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী কয়েক হাজার পরিবার। প্রচণ্ড ঝড়ে উপড়ে গেছে বহু গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বেশিরভাগ এলাকা। আমাদের এখানে রাত 2টো থেকে 2:30টার মধ্যে প্রচুর পানি হয়েছে, মাথার মতো পানি হয়েছে, ঘরের ভিতর পানি গেছে। আমাদের চুলা কোনো কিছু কোনো খাবার দাবারের কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট নেই এবং ঘরের ভিতরে থাকবো সেরকমের কোনো পরিস্থিতি আমাদের নাই। এখন আমরা খুব করুণ অবস্থায় আছি। বরগুনায় জোয়ারের পানিতে তলিয়েছে নির্মাঞ্চলের ঘরবাড়ি। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে ফসল, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্লাবিত দুটি ফেরির গ্যাংওয়ে। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার কয়রা ও দাকপ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সাতক্ষীরায় রাতভর বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কেটেছে মানুষের। রাতভর রিমালের দাপটের পর এখনও চলছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় একজনের। ভোলার লালমোহনে ঘর ভেঙে পড়ে মনেজা খাতুন নামে 50 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত 30টি গ্রাম প্লাবিত। মনপুরায় ভেঙেছে বেড়িবাঁধ। বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে 20 থেকে 30টি ঘরবাড়ি। এছাড়া রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে নগরীর বায়েজিদ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা গেছেন একজন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।